একটা জামা পরতে গেলে হাজারটা জামা উনি বার করেন, কিন্তু গোছাবেন কিচ্ছু না, সব জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। কারো বোঝা দায় আছে এটা ঘর নাকি? নাকের ডগায় শুধু রাগটাই আছে, ধ্যান বুদ্ধি কিচ্ছু নেই। তুমি যাবে কারণ কারণ বিকজ আই লাভ ইউ শ্রাবণ। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শ্রাবণ। আমি কি ওর বডিগার্ড নাকি? ওর প্রবলেম ও নিজেই বুঝেনি। আমার যা বলার আমি বলে দিয়েছি। মিস্টার ঘোষ, আগে তো আপনার কথায় আমার কিচ্ছু এসে যেত না, এখন কেন এসেছে? এখন আমি এত কষ্ট কেন পাচ্ছি? বদলে যাচ্ছি আমি কেন? কেন এই বিয়েটা করতে এক মুহূর্তে রাজি হয়ে গেলে তুমি? কেন নিজের ঘাড়ে এই বাড়িটাকে আর আমাকে পাল্টাবার দায়িত্ব তুলে নিলে? কেন তুমি বিপদে পড়লে সবার প্রথম আমার কথা মনে পড়ে? তুমি আমায় ভালোবেসে ফেলেছো, তাই না? কার কথা ভাবছো মিসেস ঘোষ? আমার কথা নাকি নিজের এক্স বয়ফ্রেন্ডের কথা, যে সবার সামনে লোক দেখানো হিরোগিরি করে তোমার জামাইবাবুর কলারটা চেপে ধরলো, বুঝিয়ে দিল যে তোমার জামাইবাবুর জায়গাটা কোথায়? মুখ ঘুরিয়ে নিলেই মুখ লুকোতে পারবে না শ্রাবণ, তুমি ধরা পড়ে গেছো। উল্টো দিকে মানুষটার মনে কি চলছে সেটা বোঝার মতো ক্ষমতা আপনার নেই। আপনি শুধু মানুষকে কষ্ট দিতে জানেন, আর কিচ্ছু না। এতেই হাঁপিয়ে গেলে? তোমাকে কষ্ট দেওয়া তো সবে শুরু হয়েছে শ্রাবণ। আমাকে কষ্ট দিয়ে যদি বাড়ির বাকিদেরকে আপনি খুশি করতে পারেন তাহলে তাই করুন মিস্টার ঘোষ। কালকে দাদুকে আপনি যে কষ্টটা দিয়েছেন সেই কষ্টটা যেন আর কাউকে না পেতে হয়। ভুল কি বলেছি? হ্যাঁ, কন্ডিশন ছাড়া কোনোদিনও কোনো কিছু দিয়েছে আমাকে ওল্ড ম্যান? দিয়েছে, ভালোবাসা দিয়েছে, ভরসা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। বাবা মা পাশে না থাকলে মানুষের জীবন তছনছ হয়ে যায় মিস্টার ঘোষ। সেখানে দাদু, আপনার বাবা মা, আপনার সবটা হয়, আপনাকে সামলেছেন। আর আপনি আপনি শুধু দাদুর দেওয়া শর্তগুলো দেখছেন। এটা দেখলেন না যে দাদু দেওয়া এই শর্তগুলোই তিলে তিলে আপনাকে, মিস্টার ওমকার ঘোষকে গড়ে তুলেছে, আপনাকে কমপ্লিট করেছে। জানেন তো, ভালোবাসার মানুষেরা একে অপরের কাছে আবদার করে, আর আপনি সেই আবদারগুলোর নাম দিয়েছেন কন্ডিশনস। ও আর একটা কথা, আমি অভির কথা ভাবছিলাম না মিস্টার ঘোষ, আমি ভাবছিলাম সোমনাথদার কথা। ওনাকে নিয়ে ভাবার কি আছে? টাকা চাইতে এসেছিল, পাইনি, চলে গেছে। না, যাওয়ার আগে সোমনাথদা একটা কথা বলে গেছে। এই যে বাড়িটা, এই বাড়িটা বাঁচানোর মতো লোক আছে তো? সোমনাথদা কেন বলল এই বাড়িটা বাঁচানোর লোক আছে কিনা? আমি জানি না সোমনাথদা এই বাড়িটার সাথে
কিছু করবে কিনা। তুমি কেন শ্রাবণের ব্যাপারে নাক গলাতে গেলে? যেখানে দাদাই কিছু বললো না, তুমি কেন ঢুকতে গেলে? আমার যাওয়াটা দরকার ছিল রো। কেন? কি কারণে? দেখো, তোমার দাদুর চোখে নিজেকে যোগ্য জামাই প্রমাণ করার একটাও সুযোগ ছাড়তে চাই না, তাই আমি গেছিলাম। ইয়েস, সম্পত্তি চেয়েও তোমার মতো হাত পা গুটিয়ে বসে নেই শ্রাবণ। ও তোমার দাদুর সামনে উঠে পড়ে লেগেছে, মানে চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছে। একটা কথা তোমায় বুঝতে হবে রো, যদি তুমি এই প্রপার্টি পেতে চাও তাহলে শ্রাবণের দেখানো পথে তোমাকে হাঁটতে হবে। ও, কিন্তু ভি, দাদু ভাই তো অলরেডি শ্রাবণের পরে কথা বলা শুরু করে দিয়েছে। দাদু ভাই নিজের সমস্ত প্রপার্টি ওমের হাতে তুলে দেবে, শ্রাবণের হাতে না। এনিওয়ে, কাল রাতে যেভাবে ওম তোমার দাদু ভাইয়ের সাথে অসভ্যতা করেছে, যেভাবে অপমান করেছে, তারপর আমার মনে হয় না যে তোমার দাদু ভাই এত সহজে ওমকে ক্ষমা করে দেবে। And why are we fighting? Why are we even fighting? কেন ঝগড়া করছো তুমি? দেখো, তুমি আমার সাথে থাকো, আর একটা কথা ভালো করে বোঝো, দাদু ভাই তাদের হাতেই প্রপার্টিটা তুলে দেবে যারা একসাথে থাকবে, রাইট? আর ওম আর শ্রাবণের বিয়ে হলেও এটা আমরা খুব ভালো করে জানি যে ওদের সম্পর্কটা ভেতর থেকে খোকলা, কিচ্ছু নেই, ফাঁপা। তাই এইটা আমাদের ফেভারে ইউজ করতে হবে আমাদের। বেবি, ইউ আর আ স্মার্ট গার্ল। তুমি ব্যাপারটা বুঝতে পারছো, রাইট? ইউজ ইট। রো বেবি, তুমি একটা আস্ত বোকা। তোমাকে আমি যা বোঝাবো তুমি তাই বুঝবে। এই নাও কাকা। বাবা কিন্তু বেগুনি খেতে খুব ভালোবাসে। তাই? কিন্তু দাদু কি খাবে? কেন খাবো না কেন? না মানে আমি আসলে নিজের হাতে করেছি তো, তাই। আমাকে দাও, আমি একটা খাই, দাও। আচ্ছা, কি হচ্ছেটা কি? এভাবে কেউ তেলে ভাজা খায়? বেগুনি না খেলে পাপ হয়। কারেক্ট বলেছেন। আরেকটা নিয়ে নাও, ভালো সমাজ যেভাবে হামলে পড়ছে একটা পাবে না কিন্তু। ঠিক ঠিক, কারেক্ট কারেক্ট। আমি আরেকটা নেবো। ওয়ান মোর। এখানে কি হচ্ছে সব? এই এলেন। যেটা আপনি করেন না আর কেউ করলে আপনি সহ্য করতে পারেন না, আনন্দ, নির্মল আনন্দ। হুজ নির্মল? দাদু, এটা কি হচ্ছে? ওরে বাবা, একটা বেগুনি খেলে শত্রু বাড়ে। আমি আর শত্রু বাড়াতে চাই না। ওসব কিচ্ছু হয় না দাদু, তোমাকে আমি আর একটা বেগুনি খেতে দেবো না। কিছুদিন হার্ট অ্যাটাক হলো, তুমি কেন বুঝতে পারছো না দাদু? বেগুনি না খেতে দিয়ে কি ওনার হার্ট অ্যাটাক আটকানো যাবে শ্রাবণ? মশাই, আপনি তো আজব নির্লজ্জ লোক। আপনাকে তখন ঘাড় ধাক্কা মেরে এই বাড়ি থেকে বার করে দিলাম, আপনি আপনার এই হলমার্ক মার্কা মুখ নিয়ে আবার বাড়িতে চলে এসেছেন। তাও আবার এসছেন এরকম একটা ভোল টোল পাল্টে একবার কিরকম চেহারা নিয়ে পৌঁছে গেছেন। না, আমি তো সকালে এসেছিলাম
বাড়ির থেকে, আর এখন আসছি অফিস থেকে, ওই জন্য একটু সেজে গুজে আসতে হলো। ও সকালবেলা না তোমাকে বলতে ভুলে গেছি শ্রাবণ, আমি না একটা চাকরি পেয়েছি, দারুণ চাকরি, হেভি মাইনে, ম্যানেজারের কাজ। আমার বসই আমাকে এখানে পাঠিয়েছে। বস পাঠালেন মানে? কে তোমার বস? ওনার সাথে এত কথা বলে লাভ নেই, আমি পুলিশে কল করছি। হ্যাঁ হ্যাঁ, কল করতে পারবো, 1 মিনিট 1 মিনিট। থানায় কল করবে, তার আগে একটা ছোট্ট কাজ আছে। এটা একটু নাও, একটু পড়ে দেখো ভাইরা ভাই আমার। এটা কি সোমনাথ? বাস। সকালে মিষ্টি নিয়ে এসেছিলাম, তোমাদের সহ্য হলো না, তাই এখন বাঁশ নিয়ে এসেছি। মুখ সামলে কথা বলুন। বাবু, আমি কিন্তু এখন মালিক পক্ষ। কোন মালিক? শেঠজির আমি ম্যানেজার। যে শেঠজির কাছে আপনার চাঁদমণি ডেয়ারি বন্ধক রাখা আছে, সেই শেঠজির ম্যানেজার আমি। উনি একটা নোটিশ পাঠিয়েছেন, যেটা আমি দিলাম। ভাইরা ভাই পড়ো, কি লেখা আছে ওতে? সেট দেওয়ার কিস্তিতে ধার শোধ করার সুযোগ দেবেন না আমাদের। এর মানেটা কি?